আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আবারও বিপাকে অভিষেক, পুরনো হামলার মামলায় এফআইআর, এবার কি হবে? 5 বছর পর দেখে নেব প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশকেই হুমকি তৃণমূল নেতার। নির্মলকে ডিম জুতো থেরাপি দিল জনতা, উত্তাল খড়দহ, হিমশিম খেল পুলিশ। ডিম জুতো কাদা খেয়ে একই হাল নির্মলের, একদম ভেজা বিড়াল। জঙ্গিদের নিশানায় দিল্লি হাইকোর্ট লালকেল্লা, স্বাধীনতা দিবসের আগেই কড়া নিরাপত্তা রাজধানীতেই। প্রশ্ন ফাঁসের জেরে মন্ত্রিত্ব যাওয়ার পর ফের নতুন তোলপাড়, কোন প্রভাবশালী ব্যক্তিত্বকে হঠাতে ময়দানে নামল সিজেপি। লকআপে বসে ডিম টোস্টের আবদার নির্মলের, আদালতের পথেই আছড়ে পড়ল চড়, লাথি ও ডিম বৃষ্টি। টুলু মণ্ডলের মামলায় বড় মোড়, হাইকোর্টে আসছেন মুকুল রোহতগি। ছাত্রীরা পাবেন 2000 টাকা, উচ্চশিক্ষায় 50,000, কন্যা রত্ন দিবসে ঘোষণা শুভেন্দুর। পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এরা। অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, সরকারি নিয়ম হ্রাস, আবেদনের সুযোগ পাবে এরাও। 17টি অফিস আর 250 কর্মী কোথায়? সুপ্রিম কোর্টে পেশ করা হিসেব নিয়ে এবার চরম বিপাকে তৃণমূল। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসে রাহুল গান্ধী, হেমন্ত সোরেনদের তুলোধনা প্যাসিফিক ওয়াল্লাহ আলাখ পান্ডের। 300 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর ঝাড়খণ্ডে, শান্তিপূর্ণ মিছিলে হিংসা ছড়ানোর অভিযোগ। সকালে নির্মল, রাতে সঞ্জীব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই ব্যাক টু ব্যাক অ্যাকশন। রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক, গ্রেপ্তার শরীফুল। কিভাবে মৃত্যু হলো এনআরএস এর নার্স রূপালী বর্মনের, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল। জঙ্গি হামলার আশঙ্কা, শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেঞ্জির পদক্ষেপ কলকাতা পুলিশের। 4টেই ছুটি হলে কাজ করে বাড়ি কখন যাবে? শিক্ষকদের নিয়েই বড় প্রশ্ন হাইকোর্টের, কোন মামলায়? মৌলালি থেকে শিয়ালদহ সজল উচিত শিক্ষা দিয়েছিল দেশদ্রোহীদের, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না, একাডেমির রং বদল, কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাধীনতা দিবসে নো মোবাইল নো সেলফি, শহর জুড়ে পুলিশের নজরদারি। দোতলা বাড়ি ভেঙে মৃত্যু মা মেয়ের, গুরুতর আহত হয়ে হাসপাতালে 2 শিশু, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিও। দেবী ছিন্নমস্তার রূপ ফুটিয়ে তুলতেই অশ্লীলতা, নেট পাড়ার চরম ক্ষোভের মুখেই পড়ে ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন ওই নৃত্যশিল্পী। সুরঙ্গের ভেতরে বুক সমান জল, ভেসে গেলেন শ্রমিকরা, চামুলি বিপর্যয়ে মৃত্যু, 7 শ্রমিক এখনো নিখোঁজ 6। ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনাম ওয়াংচুকের, রাজনৈতিক অবস্থায় সংস্কারের আহ্বান। আরজি করের পর এবার নিরাপত্তা বলয়ে থাকা এনআরএস শৌচালয়ের নার্সের রহস্য মৃত্যু, ইনজেকশন দিয়ে শরীরে ঢোকানো হয়েছে ওষুধ, এবার কি আসল ঘটনা আর প্রকাশ পাবে? আরজি করের এনওসি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, মমতার ভূমিকা নিয়ে উঠল বড় প্রশ্ন। থানা থেকে বের করতেই ধেয়ে এলো ডিম ও ঢিল, কড়া নিরাপত্তার মধ্যে বের করতে হলো পানিহাটির প্রাক্তন বিধায়ককেই। ফের দুর্ঘটনা, আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন, যা হলো। রেডি থাকুন নইলে বিপদ, জনগণনা এবার দিতে হবে কোভিড টিকার প্রমাণও, দ্বিতীয় দফায় গুনে গুনে 40 প্রশ্নবান। বীরভূমে তুলকালাম, রাতারাতি উধাও নেতাজি সুভাষ রোড, গেরুয়া ফলক বসতেই চরম বিতর্ক। নির্মল ঘোষ গ্রেপ্তার হলে মমতা কেন নন? অভয়াকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে বিস্ফোরক বিজেপি নেতৃত্ব। আস্তিন গুটিয়ে দাদাগিরি করতে গিয়ে পিছু উঠল বার কাউন্সিল, নাল স্যার এর ছাত্রর সঙ্গেই অতি পাকামো করায় সুপ্রিম তোপ সূর্যকান্তের। ধর্ম জাত এমনকি কোভিড টিকাকরণ, জনগণনার এনুমারেশনে উত্তর দিতে হবে 40 প্রশ্নের নতুন বিজ্ঞপ্তি কেন্দ্রের। মুজিব হত্যার অভিশপ্ত 15 আগস্ট ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশে ঝটিকা মিছিল, আটক শতাধিক। সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের। 500 কেজি হেরোইন পাচার ও নার্কো টেরর মামলায় অমৃতসরের 2 সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএর। থানার বাইরে তুমুল গণবিক্ষোভ, হেলমেট ওড়ার তৃণমূলের, নির্মল ঘোষকে লক্ষ্য করেই ডিম কাদা জুতো। 7 সকালেই হলুদ সতর্কতা, গতকালকের ঘনঘোর নিম্নচাপ এখন কোথায়? শুক্রে বৃষ্টিতে ভাসবে শহর, ডিপ্রেশনের পরবর্তী গন্তব্য।
ঘুষ নিলে সরাসরি অ্যাকশন নিজাম প্যালেসে, সিবিআই এর নজিরবিহীন পোস্টার ঘিরে ব্যাপক শোরগোল। শিলিগুড়িতেই বড় বিপদ, মোদির সেনাকে ঘেরার চক্রান্ত, অমিত শাহের এই সফরে কি ফাঁস হবে সব গোপন তথ্য। মালদহের ডেপুটি এক্সাইজ কালেক্টর সহ গ্রেপ্তার 2 কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। চামোলি টানেল পরিদর্শনের পথে বড় বিপদে বিজেপি সাংসদ, পাহাড় থেকে হুড়মুড়িয়ে গাড়িতে পড়ল বিশাল পাথর। নেতাজিকে কিছু বলার আগে 10 বার ভাবুন, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার। রেশন কার্ড নিয়ে নতুন যাচাই, আপনার বাড়িতে ফ্রিজ, বাইক, এসি থাকলে কি হবে। কোটি টাকার তোলাবাজি মামলা, তৃণমূলের দেবরাজের বিরুদ্ধে বারাসাত আদালতে 256 পাতার বিস্ফোরক দ্বিতীয় চার্জশিট। আসামের ভয়াবহ বন্যায় বড় সাহায্য, পশ্চিমবঙ্গের 10 কোটি টাকা পাঠালো রাজ্য। পুরী স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। বঙ্গোপসাগরে ভয়াবহ নিম্নচাপের থাবা, বাংলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের চরম সতর্কতা। শ্রাবণের শেষেও সক্রিয় বর্ষা, বঙ্গোপসাগরে 12 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে নিম্নচাপ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পুরনো একটি হামলার মামলাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়েক বছর আগে একটি হামলার ঘটনায় নতুন করে মামলা সক্রিয় হওয়ায় তার বিরুদ্ধে তদন্তের পথ খুলে গেছে। অভিযোগে এই পুরনো ঘটনার সঙ্গেই তার ভূমিকা বা যোগসূত্রের বিষয়টি সামনে আনা হয়েছে বলেও জানা গিয়েছে। মামলাটি কিভাবে এগোয় এবং পুলিশ কি ধরনের তদন্ত করে সেটাই এখন গুরুত্বপূর্ণ। পুরনো মামলার নথি, সাক্ষীদের বক্তব্য এবং ঘটনার সময়কার তথ্য ফের খতিয়ে দেখা হতে পারে। একই সঙ্গে এফআইআরে যে সব অভিযোগ রয়েছে সেগুলির আইনি ভিডিও তদন্তকারীদের যাচাই করতে হবে। অভিষেকের বিরুদ্ধে এফআইআর হওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানোতর বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে এফআইআর দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হয়েছে এমন নয়। তদন্ত এবং পরবর্তী আদালতীয় প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে। এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করেই ভবিষ্যতে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ তাকে নিরাপত্তার মধ্যেই ভ্যানে তোলার চেষ্টা করে। সে সময় তার বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ওই নেতার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে এই তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পেশ করেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। অন্যদিকে তার বক্তব্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের ইঙ্গিত পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার সমস্যা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও বা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। মামলাটি আদালতে বিচারাধীন থাকায় অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়াতেই নির্ধারিত হবে। নির্মল ঘোষকে আদালতে বা পুলিশি হেফাজতের পর নিয়ে যাওয়ার সময় খড়দহ থানার এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের একাংশ তাকে লক্ষ্য করে ডিম ও জুতো ছোড়েন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। নির্মলকে ঘিরে আগে থেকেই ক্ষোভ ছিল এবং তার গ্রেপ্তারের পর সেই ক্ষোভ প্রকাশ্যে আসে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিড় সামলাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। আরজিকর মামলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি তার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক প্রক্রিয়াও শুরু হয়েছে। তদন্তকারীরা তার কাছ থেকে মামলার বিষয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন। তবে জনতার বিক্ষোভ বা ডিম জুতো ছোড়ার ঘটনা কোনোভাবেই বিচার প্রক্রিয়ার বিকল্প নয়। মামলার অভিযোগ ও প্রমাণের আদালতেই যাচাই হবে। স্বাধীনতা দিবসের ঠিক আগে দিল্লি হাইকোর্ট, লালকেল্লা এবং রাজধানী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বোমা হামলা হুমকি দিয়ে ইমেল আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে একটি হুমকি ইমেল পৌঁছায়। সেই ইমেলে বিষয়বস্তুতে হাইকোর্টের বিস্ফোরণে হুমকি দেওয়ার পাশাপাশি 15 আগস্টের কথা উল্লেখ করেও লালকেল্লাকেও নিশানা করার হুমকিও দেওয়া হয়েছে। এই ধরনের বার্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 সহ আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে বলেও নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে। হুমকি পাওয়ার পর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয় এবং গুরুত্বপূর্ণ প্রবেশ ও বেরোনোর পথেই নজরদারি বাড়ানো হয়েছে। লালকেল্লা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ইমেলগুলির উৎস এবং এর পেছনেই কারা রয়েছে তা তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি। স্বাধীনতা দিবসের আগে এমন হুমকি পাওয়ায় রাজধানী জুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
টুলু মণ্ডলকে ঘিরে চলা মামলায় কলকাতা হাইকোর্টে তার পক্ষে সওয়াল করতে প্রবীণ আইনজীবী মুকুল রোহিত হাজির হচ্ছেন বলেও জানা গিয়েছে। মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন করা হয়েছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে চলা তদন্তে বিপুল সম্পত্তি, আর্থিক লেনদেন এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা এসেছে। তার পক্ষের আইনজীবীরা আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরবেন এবং তদন্তের বিভিন্ন দিক নিয়ে আইনি প্রশ্ন তুলতে পারেন। অন্যদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে মামলার অগ্রগতি এবং টুলুর বিরুদ্ধে সংগৃহীত তথ্য আদালতের সামনে তুলে ধরা হতে পারে। মামলার শুনানিতে গ্রেপ্তারি, তদন্তের পরিধি এবং সম্পত্তি সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মুকুল রোহিত গির মতো প্রবীণ আইনজীবীর সরাসরি উপস্থিতি মামলাটিতে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আদালতের নির্দেশের পর পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই পরিষ্কার হবে। কন্যা রত্ন দিবসের অনুষ্ঠানে ছাত্রীদের আর্থিক সহায়তা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বর্তমানে কন্যা রত্ন প্রকল্পে যে ছাত্রীদের 1000 টাকা করে দেওয়া হচ্ছে তা 2027 শিক্ষাবর্ষ থেকে বাড়িয়ে 2000 টাকা করার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় পড়তে ইচ্ছুক ছাত্রীদের জন্য 50,000 টাকা আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে। অনুষ্ঠানে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চলতি বছরে বিপুল সংখ্যক ছাত্রীকে আগের কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলেই জানানো হয়েছে। যেসব ছাত্রীর নথি ও তথ্য যাচাই এখনো শেষ হয়নি, তাদের বিদ্যালয়গুলিকে দ্রুত যাচাই সম্পন্ন করার আবেদন করা হয়েছে। সরকারের বক্তব্য, অর্থের অভাবে কোনো মেয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয় সেটি এই ধরনের আর্থিক সহায়তার মূল উদ্দেশ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আর্থিক সমস্যাকে দূর করতে নতুন উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার নিয়মে কিছুটা শিথিলতা আনার ফলেও আরও কিছু মহিলা এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন বলেই জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দিব্যাঙ্গ ভাতা বা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়া মহিলারাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারবেন। গ্রামীণ এলাকায় 3 কক্ষের বাড়ি থাকার সত্ত্বেও কিছুটা ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে। একই পরিবারের একাধিক মহিলা যোগ্য হলে তাদের আবেদন করার সুযোগ রয়েছে বলেও সাম্প্রতিক সরকারি নির্দেশিকা নিয়ে প্রকাশিত তথ্য উল্লেখ করা হয়েছে। তবে বয়স, আয়, স্থায়ী বাসিন্দা হওয়া এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। পরিবারের প্রত্যেক আবেদনকারী নিজের নামে সক্রিয় একক ব্যাংক অ্যাকাউন্ট থাকা এবং প্রয়োজনীয় নথির তথ্য সঠিক থাকা গুরুত্বপূর্ণ। কোনো ভুল তথ্য বা নথিতে অসঙ্গতি থাকলে আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে সংশোধিত নিয়ম ও যোগ্যতার শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি। তৃণমূলের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট দলের আর্থিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে 17টি পার্টি অফিস এবং 250 জন কর্মীর বেতন সংক্রান্ত হিসাব দেওয়া হয়েছিল। দলের আইনজীবী আদালতে জানান, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় অফিসগুলির ভাড়া এবং কর্মীদের বেতন মেটানোর সমস্যা হচ্ছে। 17টি অফিসের জন্য মাসে প্রায় 1 কোটি টাকা এবং 250 কর্মীর বেতন বাবদ মাসে প্রায় 53 লক্ষ টাকার বেশি খরচ হয় বলেও আদালতে জানানো হয়েছে। এই হিসেব নিয়েই প্রশ্ন তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, এতগুলি অফিস কোথায় এবং ওই 250 কর্মীর পরিচয় বা কাজ কি তা স্পষ্ট করা প্রয়োজন। তিনি কর্মীদের তালিকা ও দলের ব্যয়ের হিসেব নিয়েও প্রশ্ন তুলেছেন। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আদালতের শুনানিতেও আলোচনায় এসেছে। তৃণমূলের বক্তব্য, অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে দৈনন্দিন সাংগঠনিক খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে বিরোধী শিবির এই হিসেবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রামপুরহাটের আয়াস গ্রামের বাথান পাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় 304টি জিলেটিন স্টিক সহ আরও কিছু সামগ্রী উদ্ধার হয়। বাড়ির মালিক শরীফুল ইসলামকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এত বিপুল বিস্ফোরক কেন সেখানে মজুত করা হয়েছিল, কোথা থেকে এসেছিল এবং কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সাম্প্রতিক সময়ে রাজ্যে সন্দেহভাজন জঙ্গি যোগের কয়েকটি ঘটনা সামনে আসার পর ওই উদ্ধারকে ঘিরে নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়েছে। বিস্ফোরকগুলি নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল কিনা নাকি অন্য কোনো কাজে ব্যবহার করা হওয়ার কথা ছিল সেটি তদন্তে গুরুত্বপূর্ণ বিষয়। শরীফুলের সঙ্গে অন্য কারোর যোগাযোগ ছিল কিনা এবং বিস্ফোরক সরবরাহের পেছনে আরও কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স রূপালী বর্মনের রহস্য মৃত্যুকে ঘিরেই পরিবারের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই তরুণী অত্যন্ত কষ্ট করেই পড়াশোনা করে নার্সের চাকরি পেয়েছিলেন। পরিবারের বক্তব্য অনুযায়ী কলকাতায় নিজের একটি ফ্ল্যাটে কেনার ইচ্ছা ছিল তার এবং মৃত্যুর প্রায় 15 দিন আগে বাবার কাছে 2 লক্ষ টাকা নিয়ে এসেছিলেন। বুধবার রাতে তার স্বামী ফোন করে পরিবারকে মৃত্যুর খবর জানায়। খবর পাওয়ার পর পরিবারের শোকের ছায়া নেমে আসে। কিভাবে তার মৃত্যু হলো এখনো পুরোপুরি স্পষ্ট নয়। পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা খারাপ আচরণের কথাও তারা কখনো শোনেননি। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতেই তারা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে।
কালীঘাট মন্দিরের নিরাপত্তাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মন্দির চত্বর এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ফাঁড়ি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পুলিশের কমিশনের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন ফাঁড়িটি কালীঘাট থানার অধীনেই থাকবে এবং দক্ষিণ কলকাতার পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে কাজ করবে। ভিড় নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় নাশকতার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে সতর্কতা বাড়ায় কালীঘাটের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তবে পুলিশ প্রকাশ্যে কালীঘাট মন্দিরকে কোনো নির্দিষ্ট জঙ্গি সংগঠনের লক্ষ্য বলেই জানায়নি, তাই আলাদা ফাঁড়ি তৈরির সিদ্ধান্তকেই সরাসরি কোনো নির্দিষ্ট হামলার হুমকির দিকেই সঙ্গে যুক্ত করা ঠিক হবে না। হিমাচল প্রদেশের রাজগড় এলাকায় একটি কাঠের দোতলা বাড়ি আচমকা ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে 4 জন আটকে পড়েছিল বলে জানা গিয়েছে। উদ্ধারকারী দল তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর এক বৃদ্ধা ও তার তরুণী মেয়ের মৃত্যু হয়েছে। মৃতদের নাম নির্মলা, বয়স 60 বছর, এবং পূজা, বয়স 32 বছর বলে জানা গিয়েছে। আহত হয়েছে 2টি শিশু, যাদের বয়স 2 বছর করে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পাহাড়ি রাস্তার পাশে থাকা বাড়িটি কি কারণে আচমকায় ভেঙে পড়ল তা এখন স্পষ্ট নয়। হিমাচল প্রদেশে চলা ভারী বৃষ্টির কারণে বাড়িটি দুর্বল হয়ে পড়েছিল কিনা এবং সেটি সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিওটির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি। দেবী ছিন্নমস্তা রূপে একটি নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মঞ্চে নৃত্যশিল্পী দেবরাজ চৌধুরী পরিবেশনের একটি অংশ নিয়ে আপত্তি জানায় বহু মানুষ। বিশেষ করে চুল সরিয়ে শরীরের পশ্চাৎ অংশ প্রদর্শনের দৃশ্যকেও কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। বিতর্ক বাড়তেই দেবরাজ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চান। তার বক্তব্য, ছিন্নমস্তা চরিত্রের পোশাক ও মঞ্চসজ্জা পরিচালকের নির্দেশ অনুযায়ী ছিল, কিন্তু এই নির্দিষ্ট অঙ্গভঙ্গি তার পরিকল্পিত ছিল না। মুহূর্তে উত্তেজনায় তিনি এই কাজ করে ফেলেছিলেন বলেও জানান তিনি আরো বলেন, কাউকে আঘাত করা বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। ক্ষমা চাওয়ার সময় তাকে আবেগপ্রবণ হয়ে কাঁদতেও দেখা যায়। সামাজিক মাধ্যমে অবশ্যই ঘটনা নিয়ে পক্ষ বিপক্ষেই তীব্র মতামত দেখা যাচ্ছে। উত্তরাখণ্ডের চামোলিতে সুড়ঙ্গের ভিতরে হঠাৎ জল ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জল বুক সমান হয়ে যাওয়ায় সুড়ঙ্গের ভিতরে থাকা শ্রমিকদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 7 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আরও 6 জন নিখোঁজ হয়েছেন। বিপর্যয়ের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। সুড়ঙ্গের ভেতরে জল ও ধসের কারণে উদ্ধার অভিযান বারবার বাধার মুখে পড়ছে। আটকে থাকা শ্রমিকদের অবস্থান চিহ্নিত করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টাও চলছে। উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতরে নিরাপদ পথ তৈরি করার পাশাপাশি জল সরানোর কাজও করছে। পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কায় থাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে। মৃত শ্রমিকদের দেহ উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধান করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। পরিস্থিতি এখন প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলি লাগাতার নজর রাখছে। আর্যকর মামলায় এনওসি বা অনাপত্তিপত্র সংক্রান্ত একটি বিষয়কে সামনে নেই শুভেন্দু গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, আর্যকর মেডিকেল কলেজের প্রশাসনিক প্রক্রিয়ায় এনওসি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে তৎকালীন সরকারের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। এই অভিযোগের সূত্র ধরেই তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এটি রাজনৈতিক অভিযোগ। সংশ্লিষ্ট নথি ও তদন্তের ভিত্তিতে এই সত্যতা যাচাই হওয়া প্রয়োজন। আর্যকর কাণ্ডে ইতিমধ্যে হাসপাতাল প্রশাসন, পুলিশের তদন্ত এবং ঘটনার পরবর্তী পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। নতুন করে এনওসি প্রসঙ্গ সামনে আসায় সেই বিতর্ক আরও বাড়তে পারে। এনওসি কোন বিষয়ে কখন দেওয়া হয়েছিল বা আটকে ছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত কি ছিল, এই তথ্যগুলি এখন গুরুত্বপূর্ণ। তদন্তে নথিপত্র যাচাই হলেই অভিযোগের প্রকৃত ভিত্তি আরও পরিষ্কার হবে। পানিহাটির প্রাক্তন বিধায়ককে থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় বাইরে জড়ো হওয়া সাধারণ মানুষের একাংশের বিক্ষোভের মুখেই পড়তে হয় পুলিশকে। তাকে লক্ষ্য করে ডিম ও ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ কড়া নিরাপত্তার মধ্যেই তাকে থানার বাইরে বের করে প্রিজন ভ্যানে তুলে। আগে থেকে এলাকায় ভিড় জমেছিল এবং গ্রেপ্তারিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল বলেই জানা গিয়েছে। পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের সামলাতেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এই ধরনের বিক্ষোভের মধ্যে যাতে অভিযুক্ত ব্যক্তি বা পুলিশ কর্মীরা আহত না হন সেজন্য নিরাপত্তা বাড়ানো হয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। তবে বিক্ষোভে কারা জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে। পুরী স্টেশনে ঢোকার আগে একটি ট্রেন লাইনচ্যুত হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্টেশনের কাছাকাছি পৌঁছানোর সময় ট্রেনের কয়েকটি অংশ নির্ধারিত লাইন থেকে সরে যায় বলেও জানা গিয়েছে। ঘটনার পর রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রেলের আধিকারিকরা লাইন পয়েন্ট ও ট্রেনের যান্ত্রিক অংশ পরীক্ষা করতে পারেন। দুর্ঘটনার কারণে এই ট্রেন রুটে চলাচলে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। যাত্রীদের
নিরাপদে নামানো এবং পরিষেবা স্বাভাবিক করার রেল কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কারণ তদন্ত শেষ হওয়ার পরেই স্পষ্ট হবে। নির্মল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, যদি তাকে আরজিকর কাণ্ডের তদন্তে গ্রেপ্তার করা হয় তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারের আওতায় আনা হবে না। বিজেপি নেতারা দাবি করেছেন, ঘটনার সময় প্রশাসনের সর্বোচ্চ স্তরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বক্তব্যে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া, দ্রুত শেষকৃত্য এবং সেই সময় প্রশাসনের ভূমিকার বিষয়গুলি উঠে এসছে। তবে কাউকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত তদন্তকারী সংস্থা বা আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। আরজিকর মামলায় অভয়ের পরিবার আগেও নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছিল। সিবিআই নির্মল ঘোষ ও সোমনাথ দেকে ঘটনার দিনের ভূমিকা নিয়েও জিজ্ঞাসাবাদ করেছে। ফলে নতুন গ্রেপ্তারিকে কেন্দ্র করে তদন্তের পরিধি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। আরজিকর কাণ্ডে নির্মল ঘোষের পর সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির খবরও সামনে আসায় রাজনৈতিক প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। অভয়ের মা দীর্ঘদিন ধরে ঘটনার পর মৃতদেহ নিয়ে যাওয়া এবং দ্রুত শেষকৃত্য সম্পন্ন করে ঘটনায় কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার ভূমিকা নিয়ে অভিযোগ করে আসছেন। নতুন সরকারের সময়ে আরজিকর সংক্রান্ত পুরনো ঘটনাগুলি ফের খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করছেন। এই প্রেক্ষাপটে সঞ্জীবের গ্রেপ্তারিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। অভয়ের পরিবারের পক্ষ থেকে দাবি, দীর্ঘদিন ধরেই আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারির দাবি উঠছে। তাদের অভিযোগের ভিত্তিতে কতটা শক্তিশালী তা তদন্ত ও আদালতের প্রক্রিয়াতে নির্ধারিত হবে। রাজনৈতিক বক্তব্যের বাইরে তদন্তকারীরা ঘটনার দিনের নথি, সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেবেন। নিজাম প্যালেসে সিবিআইয়ের একটি পোস্টারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টারে ঘুষ বা বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থার দপ্তরে এমন সতর্কতামূলক বার্তা সামনে আসায় কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ঘুষ নেওয়া বা তদন্তে এই প্রভাব খাটানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এই বার্তায় তুলে দেওয়া হয়েছে সরকারি তদন্ত সংস্থাগুলির ক্ষেত্রে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত কাজের ওপর জোর দেওয়া হয়। পোস্টারটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নয়, বরং সতর্কতামূলক বার্তা হিসেবে বিষয়টি দেখা হচ্ছে। তবে এর সময় ও প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ার বড় পরিবর্তন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্রতিবেদনে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের গতিপথ এবং শক্তির পরিবর্তনের উপর নির্ভর করে বৃষ্টির তীব্রতা এবং হাওয়ার গতি বাড়তে বা কমতে পারে। ভারী বৃষ্টিতে নিচু এলাকায় জল জমা, যান চলাচলের সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলা হতে পারে। আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিন অনুযায়ী জেলার বিভিন্ন ভিত্তির সতর্কতার মাত্রাও আরও স্পষ্ট হবে।